الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে দয়াময় পরওয়ারদিগার আলম রব্বে কায়নাত আমাদেরকে সুস্থ অবস্থায় রেখে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সর্বাঙ্গে আসার তৌফিক দান করেন। এজন্য আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে হালতে রাখেন, যে অবস্থায় রাখেন, আমাদের উচিত বান্দার বান্দি হিসেবে আমরা আল্লাহ কৃতজ্ঞতা জানানো, আল্লাহ শুকরিয়া আদায় করা। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ভরপুর নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে আরো মুস্তাফিদ করবেন, উপকৃত করবেন, পুরস্কৃত করবেন। কারণ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যেই সম্প্রদায়, যে জাতি, যে গোত্র, যেই গোষ্ঠী, যে মানুষ, যে ইনসান আমি রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি তাদেরকে আমার নিয়ামত আরো অধিক অধিক হারে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে, আমি শুধু বাড়িয়ে দেই না, শুধু নিয়ামত বাড়িয়ে দেই না, বরং আমি পরবর্তীকালে আলম আমি এই বান্দার উপর রাজি আর খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আমাদের যত কাজ, আমাদের ইবাদত বন্দেগী, মুআমালাত, মুআশারাত, চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, জীবন মরণ, যা কিছু আছে, আমরা একমাত্র আমাদের মহান রবের সন্তুষ্টির জন্যই করি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বলো তোমরা আমার নামাজ, আমার কুরবানি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আমার রবের জন্য। আমরা যা কিছু করি, যা কিছু করব, যা কিছু করেছি সব আমাদের রবের জন্য, আমাদের মালিকের জন্য, আমাদের মহান পরওয়ারদিগার আলম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমাদের মিশন, ভিশন, লক্ষ্য, উদ্দেশ্য একটাই থাকতে হবে যে আমরা যেন আমাদের স্রষ্টা, আমাদের খালেক আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রাজি আর খুশি করতে পারি। আল্লাহ যদি রাজি হয়ে যান, আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, তাহলে আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহানে আর কোনো চিন্তা নেই। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সূরের মধ্যে বলেছিলেন। হিজরত করার পর নবীজি আবু বকরকে নিয়ে জন্মভূমি মক্কা ত্যাগ করে গিয়েছিলেন। গারে সূর নামক একটা গর্ত আছে পাহাড়ের মধ্যে, এখনো হাজিরা গেলে এই গারে সূর সূর্যকে দেখে আসেন। তো এই গারে সূরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসেছেন, আছেন, অবস্থান করছেন, লুকায়িত আছেন, গোপনে আছেন, আর মাকড়সাইয়ের উপরে জাল বুনে ফেলেছে, যেতে এটা বাহির থেকে মানুষ বুঝতে না পারে, শত্রুরা এটা ঠের না পায় যে এখানে নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী, প্রধান সেনাপতি, প্রধান সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এখানে আছেন। এটা যেন পুরানো একটা গর্ত, মাকড়সার জাল, আর এখানে এমন ভাবে আবর্তন সৃষ্টি করেছে যে বোঝা যাইবে না এটা এখানে কোনো মানুষ লুকায়িত আছে। তো শত্রুরা যখন এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছে, কোথায় তিনি লুকিয়ে আছেন, তাকে বের করে আনবে, হত্যা করবে, শহীদ করে ফেলবে, দুনিয়া থেকে তুলে দিবে, এই ধরনের তাদের মনোবাসনা এবং দুরভিসন্ধিমূলক চিন্তা ভাবনায় তারা যখন এইসব করতেছে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত্রুরা তো আমাদের একেবারে পাশাপাশি, কাছাকাছি এসে পৌঁছে গেছে, তারা তো এখন জেনে ফেলবে আমরা এখানে আছি, দেখে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। তখন নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আমাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে থাকলে আর কোনো ভয় নেই, আর কোনো ডর নেই, আর কোনো খৌফ নেই, আর কোনো শঙ্কা নেই, আর কোনো ধরনের চিন্তা নেই, টেনশন নেই। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিভাবে হেফাজত করবেন, কিভাবে রক্ষা করবেন, কিভাবে বাঁচিয়ে রাখবেন, সেটা একমাত্র আল্লাহই জানেন। দেখেন না, সড়ক দুর্ঘটনা হয়, এমন হয় যে একেবারে গায়ের নিচে পড়ে গেছে, তারপর সে বেঁচে যায়, আবার পাশাপাশি আরেকজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে। সব কিছু আল্লাহর লীলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য দিতে হয়। আমাদের চলাফেরায় আমরা সব সময় আয়াতুল কুরসি, যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আমরা এই আয়াতুল কুরসি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন রোড অ্যাক্সিডেন্ট থেকে, সড়ক দুর্ঘটনা থেকে, লঞ্চ দুর্ঘটনা থেকে, বিমান দুর্ঘটনা থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমরা এই আয়াতুল কুরসির আমল সব সময় করব। তো এই জন্য আল্লাহ সাহায্য, আল্লাহ মদদ আর ইমদাদ, এটাই হলো আমাদের প্রধান লক্ষ্য, উদ্দেশ্য হওয়া উচিত। আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলতে চাই। এই আয়াত হলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীতে বিপদ আসবে, ঘূর্ণিঝড় আসবে, সাইক্লোন আসবে, তুফান আসবে, ঝড়, শিলা বৃষ্টি হবে, প্রখর রৌদ্র হবে, তাপদাহ হবে। দেখছেন না, গত সপ্তাহে 36 ডিগ্রি 37 ডিগ্রি সেলসিয়াস গরম
বাংলাদেশে এত গরম, সৌদি আরবের গরমের মতো গরম। এই যে হঠাৎ করে আবার বৃষ্টি, তো ঠান্ডা, আবার ঘূর্ণিঝড় এক এলাকা নিয়ে গেছে। এবারও তো দেখেছি আর একটা পত্রিকায় রিমঝিম নামে নাকি এবার ঘূর্ণিঝড় আসবে। এটা সরকারের একটা নাম দেয় এক সময়। আইলা একবার নাম দিয়েছিল, জ্যোৎস্না একবার নাম দিয়েছিল, এইভাবে কত নাম দেয় বছরে বছরে। মানে যে ঘূর্ণিঝড় আসবে এই ঘূর্ণিঝড়ের এবার নাম এইটা হবে। এবার নাকি রিমঝিম নামে একটা ঘূর্ণিঝড় আসবে, আর এই ঘূর্ণিঝড় নাকি একেবারে লন্ডভন্ড করে আমাদের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, আমাদের যে নদীমাতৃক দেশের সাগর তীরে যারা বাস করে তাদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলবে, এরকম একটা পূর্বাভাস দিয়েছে। তাছাড়া আরেকটা অশনি সংকেত, যেটা 2019 ইংরেজি সালে শুরু হয়েছিল, কি যে করোনা নামক একটা ভাইরাস এসেছে। এই ভাইরাসে এমন অবস্থা করেছিল যে কোয়ারেন্টাইনে থাকতে হবে, লকডাউন দিতে হবে, বাড়ি থেকে বের হতে পারবেন না, আপনি মসজিদে যেতে পারবেন না, 5 জন একত্রে হয়ে নামাজ পড়তে পারবেন না। এমন একটা অবস্থা যে আমাদের জীবন মান যে তছনছ করে ফেলেছিল। সেই কোভিড, এটা 19 করোনা ভাইরাস 2019, এটা যেতে না যেতে আবার এখন শোনা যাচ্ছে 2025-এ আবার নাকি করোনা প্রাদুর্ভাব, আবার নাকি করোনা চলে আসতেছে। এই অবস্থা, পূর্বাভাস। এই যে পূর্বাভাসগুলো, এই পূর্বাভাসের সত্য মিথ্যা মিশ্রণ আছে। এইগুলো সব যে মিথ্যা এরকমও না, আবার সব যে সত্য এরকমও না। দেখেন না, আবহাওয়াবিদরা বলে কালকে এই পরিমাণ বৃষ্টি হতে পারে যে একেবারে ঘর থেকে বের হওয়া যাবে না, ফলে দেখা গেল এরকম বৃষ্টি হয়। বলবে 5 দিন একাধারে রৌদ্র দিবে, অথচ 2 দিন রৌদ্র দিয়ে 3 দিন আর রৌদ্র দিচ্ছে না। তারা হতে পারে বলে, তারাও বলে না যে হবে, তারাও বলে যে হতে পারে। এটা মানে কিছু ব্যাপার স্যাপার আছে যেটা আলামত বোঝা যায়, কিন্তু হবে কি না বা হবে কি হবে না এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যাই হোক, এই যে করোনা, এই যে ঘূর্ণিঝড়, এগুলো খোদা প্রদত্ত গজব। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের দুনিয়ার মধ্যে আমাদেরকে আযাব, সামান্য নমুনা দেখা। কেন? যাতে করে আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাই, বেনামাজিরা নামাজি হয়ে যায়, বেরোজাদাররা রোজাদার হয়ে যায়, মিথ্যাবাদী যেন মিথ্যা কথা ছেড়ে সত্যবাদী হয়ে যায়, মদ পানকারী ব্যক্তি মদ খাওয়া ছেড়ে যেন আল্লাহর রাস্তায় ফিরে আসে, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, মিথ্যা মামলা এগুলো যারা করে তারা যেন সেই পাপের পথ থেকে ফিরে আসে, অন্যের সম্পদ যে লুণ্ঠন করে সে যেন সেই পথ থেকে ফিরে এসে যা প্রাপ্য থাকে তা দিয়ে নিজে হেদায়েতের রাস্তায় চলে আসে। মানুষ যেন পাপের কাজ ছেড়ে দেয়, পুণ্যের কাজ ধরে, নেকির কাজ করবে, গুনাহের কাজ ছেড়ে দিবে, জান্নাতের পথে চলবে, জাহান্নাম ছেড়ে দিবে, গুমরাহির পথ পরিত্যাগ করবে, হেদায়েতের রাস্তা ধরবে। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদেরকে সামান্য সামান্য আযাব গজবের নমুনা দেখিয়ে, এগুলোকে আযাব গজব পুরো বলা যাবে না, কারণ জাহান্নামের যে আযাব, মৃত্যুর পরে আসল যে আযাব আর শাস্তি হবে, সেইটা বর্ণনা দিলে আমরা সবাই বিস্মিত হয়ে যাব, বর্ষে যাব, আশ্চর্যান্বিত হয়ে যাব, স্টেজ হয়ে যাব। আমাদের মানে আর আকল বুদ্ধির দ্বারা এগুলো দরবার মানে
পরিচয় করার মতো, অনুধাবন করার মতো ক্ষমতাও নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে, শুকনায় পানিতে, নদী পথে পাহাড়ে, স্থল জায়গায়, উঁচু জায়গায়, অর্থাৎ আমরা মনে করেন সমতল বা স্থল জায়গায় বসবাস করি। আবার আরেক ধরনের প্রাণী আছে, আরেক ধরনের মানুষ আছে জলে বাস করে। জেলেরা যারা জেলে মাছ ধরে, ওরা দেখবেন 24 ঘন্টার মধ্যে মনে হয় 20 ঘন্টাই নদীতে খাটিয়ে দেয়, সাগরে খাটিয়ে দেয়। তো তাদের বসবাস এক ধরনের, মানে পানিতে, নদীতে, সাগরে। আবার কখন দেখা যাবে যে এমন একটা রৌদ্র তাপ হয়েছে, খরা হয়েছে, গাছ বৃক্ষ জ্বলে গেছে। আবার কখনো দেখবেন এমন একটা বিষাক্ত পানি নদী নালার মধ্যে এসেছে, মাছগুলো মরে যাচ্ছে। চিন্তা করেন, এই যে বিভিন্ন প্রক্রিয়ার অনিষ্টতা, ক্ষতি, এটা সব মানুষের জন্য। যেমন মনে করেন আমরা মাছ খাই, এখন যদি সব পানির মাছ মরে যায়, আমরা মাছ কোথায় পাবো? আবার এই যে মাছগুলো মরবে, এইগুলো যদি খাই, তাহলে এটা হতে পারে এমন বিষাক্ত যেই মাছ খেলে আমাদের জীবন নাশ হতে পারে। এই যে আমাদের উপর যে সমস্ত আযাব গজব আসে, এইগুলো কি জন্য আসে? আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে আমার বান্দা বান্দীরা, যেই সমস্ত আযাব আর গজব এই দুনিয়া জলে স্থলে, এই দুনিয়াতে আসে, এই সমস্ত তোমাদের হাতের কামানো, এগুলো তোমরা নিজেরা কামাই করেছ। একজন মানুষ দেখবেন সারাদিন কষ্ট করে মেহনত মজুরির কাজ করে, পারিশ্রমিক কাজ করে, সে মাথার ঘাম পায়ে ফেলে মাটি কাটে, বিভিন্ন ধরনের শ্রমিকরা শ্রমিকের কাজ করে। এই কাজ করার পরে যখন তার সময় শেষ হয়, বিকালি বেলা তার মজুরি সে পায়। এই মজুরিটা পেয়ে সে ভালো কিছু কিনে তার বিবি, বাচ্চা, পরিবার পরিজনদের জন্য, নিজে খাবারের জন্য মাছ, মাংস, ভাত, ডাল যা লাগে এগুলো খরিদ করে রাত্রে গিয়ে আরামসে এগুলো পাক শাক করে খায়, আর খেয়ে আরাম নেয়, বিশ্রাম নেয়, ঘুমায়। এই যে কষ্টের পরে তার মিষ্টি আসলো, সারাদিনের মেহনত পরিশ্রমের বিনিময়ে সে টাকা পেল, টাকা দিয়ে বাজার থেকে ভালো জিনিস খরিদ করলো, রাত্রে তার ফুর্তি আমোদ করে বউ বাচ্চা নিয়ে এগুলো আহার করলো, আরামসে ভাত খেয়ে ঘুমাইলো, রাত্রে বিশ্রাম নিল। এটা হলো তার কষ্টের বিনিময়ে সে একটা মিষ্টি অবস্থায় পড়লো, অর্থাৎ সুখে দুঃখের পরে সে সুখের মধ্যে পড়লো। সেই আমাদের এই দুনিয়াতে কিছুটা পরিশ্রম করলে আমাদের যে স্থায়ী জিন্দেগি, কিয়ামতের দিন, আখিরাতের দিন, কবরের জিন্দেগি, এগুলোতে আমরা এইভাবে আরামায়েশে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, যে সমস্ত এই জলের স্তরে, অন্তরিক্ষে, একেবারে পাহাড়ে, নদীতে, টিলায়, স্থলে, জলে যে সমস্ত বিপর্যয় আসে, এগুলো আমাদের হাতের কামানো। তাহলে কি আমরা কি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আপনি জলোচ্ছ্বাস দেন, আপনি ঘূর্ণিঝড় দেন, আপনি সাইক্লোন দেন, আপনি করোনা দেন, আপনি অমিক্রন দেন? এগুলো তো আমরা বলি নাই। তাহলে আল্লাহ তাআলা কেন বললেন যে আমাদের হাতের কামানো? ওইটা হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যায় বলা হয়েছে কিভাবে এটা আমাদের হাতের কামানো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি
এই জিন এবং ইনসানকে একমাত্র আমার উপাসনা করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি। আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ গোলামি করার জন্য। কিন্তু আমরা এসে গোলামি আল্লাহ না করে কি করতেছি? আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ যে সমস্ত কাজ করলে অসন্তুষ্ট হন, নারাজ হন, রাগ হন, গুসা হন, আমরা সেই কাজগুলো করতেছি। যেমন মনে করেন হাদিস শরীফের মধ্যে এসেছে সবচাইতে বেশি যে পাপের কারণে ঘূর্ণিঝড়, সাইক্লোন, তুফান এগুলো আসে, বিপর্যয় নেমে আসে, সেটা হচ্ছে জিনা, ব্যভিচার। জিনা, ব্যভিচার যেটা, এই এত মারাত্মক একটা পাপ, এই জিনা থেকে বাঁচার জন্য, ব্যভিচার থেকে বাঁচার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা হালালভাবে তোমাদের যৌন চরিতার্থ, তোমাদের যৌবন, তোমাদের যৌন চরিতার্থ করা হালাল বৈধ পন্থায় আমি সুযোগ করে দিলাম। অথচ দেখা যায় আজকে যদি আপনি রাস্তা দিয়ে বের হন, মার্কেটে যান, শপিং মলে যান, আপনি শহরে নগরে যান, তাহলে দেখবেন মেয়েদের পরনে পুরুষের পোশাক। যুবতী মেয়ে গেঞ্জি পরেছে, প্যান্ট পরেছে, অথচ পোশাকের মধ্যেও তো পুরুষের কোনটা মহিলার কোনটা এটা ব্যবধান আছে না? দেখবেন এটা পুরুষ না মহিলা সেটাও আপনি বোঝা মুশকিল। যদি আপনি খুব ভালো করে লক্ষ্য করে না তাকান তার দিকে, তাহলে বুঝতেই পারবেন না এটা ছেলে না মেয়ে। অথচ এই মেয়ে ছেলেদের পোশাক পরিধান করতেছে। আবার মেয়ে ছেলেরাও, অনেক ছেলেরা দেখবেন কানের মধ্যে দাগা দিয়ে দিছে, নাকের মধ্যে ফুল দিয়ে দিছে, চুল মেয়েদের মতো লম্বা রাখছে। এমনকি এরকম ছেলেরাও আছে, তাকে দেখলে আপনি সে ছেলে না মেয়ে এটাও বুঝতে পারবেন। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে ছেলেদের পোশাক মেয়েরা পরিধান করা নিষিদ্ধ, মেয়েদের বেশ পোশাক পরিধান করা ছেলেদের জন্য নিষিদ্ধ। তো শুধু তাই না, গত কয়েকদিন আগে দেখলাম একটা ভিডিও, সিলেটের এয়ারপোর্টে একটা মেয়ে বসে আছে আর মোবাইল টিপতেছে, তার আবার ওই প্যান্টের মধ্যে দেখছেন না প্যান্ট ছিঁড়া থাকে, এটাও নাকি ডিজাইন নাকি বলে, মানে কাটা 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 কাটা। চিন্তা করেন যে পোশাক পরিধান করলে আপনার শরীরের অঙ্গ দেখা যাবে, এই পোশাক তো আপনি পরিধান করাই নিষিদ্ধ। একটা হাদিসে আছে কিয়ামতের দিন একদল মানুষকে অভিযুক্ত করা হবে, এরা দুনিয়াতে পোশাক পরিধান করে নাই, অথচ এরা দুনিয়াতে পোশাক পরিধান করেছে। চিন্তা করেন, কাপড় পরেছে দুনিয়াতে, কিন্তু তাদের উপর এলিগেশন আসবে কিয়ামতের দিন, অভিযোগ দেওয়া হবে তারা কাপড় পরিধান করে নাই। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, যারা হাদিস বিশারদ তারা লিখেন যে এটার অর্থ হচ্ছে পোশাক পরিধান করলো অথচ কিয়ামতের দিন তার উপর পোশাক পরিধান না করার অভিযোগ দেওয়া হবে। এর অর্থ হচ্ছে এমন পোশাক সে পরিধান করেছে যে পোশাক পরিধান করা না করা সমান, এমন পাতলা পোশাক পরিধান করেছে তার দেহ দেখা যাচ্ছে। পোশাক তো মানুষের দেহ ঢাকিয়ে রাখার জন্য, কিন্তু চিন্তা করেন তো এই কথাটা, এই ধরনের মহিলাও আছে আমাদের সমাজে, উগ্র বেপরদা মহিলা, যারা এমন পোশাক পরিধান করে যে পোশাক পরিধান করলে তাদের দেহের অঙ্গের বিভিন্ন রূপ দেখা যায়। এইটাও হচ্ছে সমাজের মানে জেনার এক নম্বর উপসর্গ। এটা হচ্ছে না করোনার উপসর্গ, কাশি, সর্দি, জ্বর, এইভাবে পাপেরও উপসর্গ আছে। জেনা ব্যভিচারের প্রধান উপসর্গ হলো যে কোন মেয়েরা তারা অশ্লীল পোশাক পরিধান করে সমাজের যুবকদেরকে যৌন পথে আহ্বান করা বা
জিনা ব্যভিচারের দিকে উত্তেজিত করা, আহ্বান করা, এটা হচ্ছে এটা উপসর্গ। যার কারণে শুধু তাই না, এই ব্যাপারে বলতে গেলে অনেক দীর্ঘ সময় দরকার। এমন ভাবে আমাদের সমাজের জেনা ব্যভিচার মানে এমন ভাবে হচ্ছে যে যেটা বর্ণনা করে শেষ করা তো যাবেই না, বরং আশঙ্কাজনক যে আমরা আমাদের ইজ্জত আব্রুর হেফাজত আগামী দিনে করতে পারবো কিনা। তো যেই সমস্ত পাপের কারণে এই ঘূর্ণিঝড়, সাইক্লোন, করোনা, অমিক্রন এই সমস্ত আযাব গজব আসবে, তোর মধ্যে একটা হলো অন্যতম, সেটা হলো জেনা ব্যভিচার। আমাদের সমাজ রাষ্ট্রে এই জেনা ব্যভিচারের বাজার খুব গরম, যার কারণে এখনো আমরা এই পথগুলো থেকে আমাদের সমাজকে, আমাদের জাতিকে, আমাদের উম্মাহকে, আমাদের পরিবারকে এবং আমরা নিজেরা ফিরে আসতে হবে, ফিরাইতে হবে, না হলে আমাদের জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, এই যে শোনা যাচ্ছে আবার করোনা নাকি আসতেছে, মেডিকেল ইউনিট বন্ধ করে দিতেছে, বিভিন্ন ভাবে শোনা যাচ্ছে লকডাউন দিয়ে দিবে, এই হবে সেই হবে। এমনও হতে পারে 19 ইংরেজির মতো মসজিদে বলতে পারে জামাতে নামাজ পড়তে পারবেন না। একবার তো আমরা তারাবি পড়তে পারি না, মসজিদে নিষিদ্ধ, যাদের বাসায় পড়েছি। এই যে এই আযাব গজব এগুলো যেগুলো আসবে, এগুলো আমাদের হাতের কামানো। আমরা যদি এর থেকে ফিরে আসি তাহলে লাআল্লাকুম ইয়ারজিউন, আল্লাহ তাআলা বলেন যখন ফিরে আসবে তখন আমি তাদেরকে এই সমস্ত বিপদ আপদ, ঘূর্ণিঝড়, সাইক্লোন, তুফান, অমিক্রন, করোনা, যত কিছুই বলেন না কেন এই সমস্ত বিপদ আপদ থেকে আমি তাদেরকে হেফাজত করব। এই জন্য আমি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হচ্ছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে আমার বান্দা বান্দিরা, এই জলের স্থলে যে সমস্ত বিপর্যয় দেখতে পাচ্ছ, এই সমস্ত বিপর্যয়ে তোমাদের হাতের কামানো। চিন্তা করেন, এগুলো আমাদের হাতের কামানো, এগুলো আমাদের গুনাহের ফসল, পাপের ফসল। লিযিকাহুম মা'আল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন পাপ কাজ থেকে আমাদেরকে ফিরে আসার জন্য। এজন্য আমরা আমাদের গুনাহের কাজ পরিত্যাগ করব, নেকির কাজ করব, পুণ্যের কাজ করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, তওবা ইস্তেগফার করব, আর আমরা আল্লাহর কাছে কায়মনাবাদকে মোনাজাত করব। আল্লাহ, আমরা গরিব রাষ্ট্র, আমাদের মৌলানতে ফান্তা ফুরায়, আমাদের দিনের বেলায় গিয়ে রুজি না করলে রাত্রেবেলা আমাদের ছেলেমেয়েরা উপাস থাকবে। আল্লাহ, আমাদেরকে এই সমস্ত আযাবের গজব দিয়া পরীক্ষার মধ্যে ফেলবেন না। এই সমস্ত আযাব গজবের পরীক্ষায় ফেললে আমরা ঈমানি পরীক্ষা পাস করতে পারবো না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আবার যে পদধ্বনি শোনা যাচ্ছে করোনা নাকি আসতেছে, এই সমস্ত বিপদ আপদ থেকে আমাদের দেশ, আমাদের জাতি, আমাদেরকে যেন রক্ষা করেন। আর শুধু দোয়া করলে হবে না, আমাদেরকে পাপ কাজগুলো, যে পাপ কাজ করলে এগুলো আসে, এর থেকেও ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের দেশকে, সমস্ত পৃথিবীর মানুষকে এবং বিশেষ করে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।